ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নাওঘাটে মাদক ইফটিজিং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 27 জুন শনিবার বিকেল 4টায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে 8 নং ওয়ার্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফি মোহাম্মদ ছড়া। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম পারভেজ। আসানুল কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরন খান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল হক ভুইয়া। সভায় সার্বিক পরিচালনায় ছিলেন ইউপি সদস্য মোস্তফা মিয়া ও সানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাফি মোহাম্মদ ছড়া বলেন, মাদক ইফটিজিং এবং সামাজিক অবক্ষয় শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি আমাদের পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবকদের আরো সচেতন হতে হবে যাতে সন্তানরা বিপদগামী না হয়। তিনি আরো বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কি করছে এসব বিষয়ে পরিবারকে নজর রাখতে হবে। সচেতন পরিবারই পারে একটি মাদক মুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। সবাই বক্তারা মাদক, কিশোর অপরাধ, ইফটিজিং ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। পরে মাদক ও অপরাধ বিরোধী গণসচেতনতা তৈরিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আমাদের মোটামুটি আইন শৃঙ্খলা কমিটিতে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের উপজেলায় যে আইন শৃঙ্খলা জনিত যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানের জন্য আমরা প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড সভা করব। তো সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি প্রথমেই আপনাদের এই নাওঘাট ইউনিয়নকে বেছে নিয়েছে। তো এই জন্য আমি নাওঘাটবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো প্রথমে আমরা একটা একটা করে আসি। প্রথমে আইন শৃঙ্খলার আগে যে নাওঘাট যে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে আমাদের ইরন সাহেব আখ্যায়িত করেছেন, তো আসলে এই বিষয়টা উনি দীর্ঘদিন যাবত, আমি আসার পর থেকে আমি ওনাকে দেখছি, উনি প্রায় প্রতি সপ্তাহেই আমাদের কাছে গেছেন, উপজেলায় গেছেন, যখনই গেছেন জন্য যে কোনো কারণেই হোক গেছেন, এই বিষয়টা বলে আসছেন যে কি করা যায় তো যাই হোক, যেহেতু এখানে এতজন মানুষের সামনে বসছেন, এখন তার এটা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি এখানে ইরন সাহেব আছেন, আমাদের এখানে নাওঘাটের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন এবং আমাদের এখানকার মেম্বার সাহেব আছেন, আমাদের যারা চেয়ারম্যান আছেন, এবং আমরা মিলে দেখবো কিভাবে এই নাওঘাটের সাথে আমাদের ইউনিয়ন পরিষদ সহ আশুগঞ্জ সদরের একটি সংযোগ স্থাপন করা যায়, এবং আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ করবো, অনেকে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু আসলে দায়িত্বটা শুধু প্রশাসনের একার নয়। যে কথাটা আমাদের ডালিম বলেছে যে এটা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল অপরাধ কর্মকাণ্ডের মূল হচ্ছে মাদক, কিন্তু মাদক কারা বিক্রি করতেছে আর কারা খাচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি, গ্রামের প্রতিটা লোক জানি কারা খাচ্ছে এবং কারা বিক্রি করতেছে। আগে আমার মনে হয় যে চিহ্নিত করতে হবে কারা বিক্রি করতেছে, ওইটাকে ধরতে হবে। আমাদের ভাই উপস্থাপক একটা কথা বলছেন যে চেয়ারম্যানকে, এই কথাটা আমরা প্রত্যেক মিটিং বলে থাকি যে আপনারা সবাই মিলে কোনো পক্ষপাতিত্ব না করে একটা মাদক ব্যবসায়ীদের তালিকা করে তালিকাটা চেয়ারম্যানের হাতে দেন। চেয়ারম্যান সাহেব পরবর্তী আইন শৃঙ্খলা মিটিং এ এটা উপস্থাপন করবে। আমরা সমাজ থেকে যাতে আমরা যে ভুল ত্রুটিগুলো করছে ওইগুলো থেকে বিরত হই এবং সমাজকে আমরাও বাঁচি এবং সবাইকে বাঁচানোর চেষ্টা করি। তা আমি বিশেষ করে আর কিছু বলবো না। আমি এখানে যারা উপস্থিত আছে তাদের মাধ্যমে সবার কাছে আপনার এই মেসেজটুকু পৌঁছাই দিবেন, যারা নাকি এই মাদক এবং আইন শৃঙ্খলা বিরোধী, যেমন যে সামাজিক অক্ষয় বলতে গেলে যেমন বাল্য বিবাহ আছে, সমাজে আইন শৃঙ্খলা অবনতি ঘটে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় ঘটনা ঘটতেছে, এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। আমরা যেন একটা সামাজিক যে একটা ব্যবস্থা আমরা দেখে যেন সবাইকে বলি না এটা করো না, আমরা যেন নিজেরও এই ধরনের উদ্যোগ নেই। এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি সহযোগিতা করবো। এটা আপনার যখন আমাকে মেসেজ দিবেন
আমরা তাৎক্ষণিকভাবে এই মেসেজটুকু প্রশাসন এবং আমার যে অনুসার আছে আমাদের অভিভাবক ওনাকে নিয়ে পরামর্শ যেভাবে উদ্যোগ নেওয়ার দরকার আমরা তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। তবে আমরা যদি মেসেজ না পাই, আমরা যদি আপনাদের কাছ থেকে কোনো সহযোগিতা না পাই, ওই যে বললেন বর্ডার, আশুগঞ্জের বর্ডার হইলো এই নাওঘাট আরেকের সাথে, আমরা তো এখানে আসতে হবে, যেতে হবে। তো কাজে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করে যেন আমরা যেভাবে আজকে এখানে যতজনই আসছি, যেমন একজন লোক মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আজকে না হলে আরো লোক এখনো হইতো বা বেশি হইতো। তো যাই হোক, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। তো আমরা যারা এখানে আসছি, আমরা সবাই আজকে নাগর গ্রামের বাসিন্দা, আমরা সবাই দায়িত্ব নিয়ে আগামীকাল থেকে যেন নাগর গ্রামে কোনো মাদক এবং কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে, আমরা সকলের অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, আমরা এই কাজগুলা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।